ওসমানের চেয়ে বেশি মর্যাদাবান আমরা হতে পারবো না। প্রিয় উপস্থিতি, তাহলে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কবর দেখলে কাঁদতেন এবং তিনি নিজেও সালাম ফেরানোর আগে 4টি দোয়া না করা পর্যন্ত সালাম ফেরাতেন না। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বেয়াদবি মাফ করবেন, আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, আল্লাহ মাফ করুক। আমাদের নবী কি জান্নাতি নাকি জাহান্নামী? সবাই বললেন না কেন? আমাদের নবীর ব্যাপারে কোনো সন্দেহ আছে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী একজন জান্নাতি মানুষ এবং আমরা এটাও জানি যেদিন আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা ওপেন করা হবে না যেই লোকটা না যাওয়া পর্যন্ত। উনি হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত? বিশ্ব নবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা প্রথমে আমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবেন। জান্নাতের দারোয়ান বলবে, আপনি কে? আমার সাথে যে জিব্রাইল ফেরেশতা থাকবে তিনি বলবেন, আমি জিব্রাইল। বলবে, আপনার সাথে কে? জিব্রাইল বলবে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথেই ওই জান্নাতের দারোয়ান বলবে, আপনার কথাই আমাকে আল্লাহ বলেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজা না খুলে। হে মুহাম্মদ, এবার আপনি এসেছেন, আপনার জন্য দরজা খোলা হবে। তাহলে চিন্তা করে দেখুন, যিনি এমন নবী যাকে ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, যাকে দিয়ে আল্লাহ জান্নাত যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, যাকে দিয়েই আল্লাহ জান্নাতের মেহমান সাজাবেন, যাকে দিয়েই আল্লাহ প্রথম জান্নাতি মেহমান হিসেবে যাকে কবুল করবেন, এমন ব্যক্তিও যখনই সালাম ফিরতেন, যখনই সালাত আদায় করতেন, সালাত আদায় করবেন, সালাত আদায় করতেছেন, যখনই সালাম ফিরবেন তখনই তিনি 4টি দোয়া করতেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আরেকটি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। বিশ্বনবী এই দোয়াগুলো না পাঠ করা পর্যন্ত তিনি সালাম ফিরতেন না। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। দ্বিতীয় স্তরেই যে দোয়া সেটা হলো ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার নিকটে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই, আপনার নিকটে আমি কবরের আযাব থেকে মুক্তি চাই, আপনার নিকটে আমি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাই, আপনার নিকটে আমি দুনিয়ার যত ফিতনা আছে, দুনিয়ার এবং মরণের সকল ফিতনা থেকে পানা চাই, আপনার নিকটে আমি এমন দুনিয়ার সমস্ত ঋণ থেকে এবং পাপ থেকে মুক্তি চাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ও আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানা চাই। আমার ভাইয়েরা, জাহান্নাম এমন জিনিস যার আযাব আমরা কোনো দিন সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বা ঠিক? জাহান্নামের আগুন, এখান থেকে বিশ্বনবী পানা চাইলেন। দ্বিতীয়ত বিশ্বনবী বললেন, আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আমি তোমার কাছে পানা চাই। 3 নম্বরে বিশ্বনবী বললেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। 4 নম্বরে বললেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ, আমি আপনার নিকটে আশ্রয় চাই মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের যত ফিতনা আছে, যত মুসিবত আছে, সব মুসিবত থেকে তোমার কাছে পানা চাই। 5 নম্বরে বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, ও আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মিনাল মাসামি ওয়াল মাগরাম, তার মানে হলো সকল গুনাহ থেকে, ওয়াল মাগরাম মানে সকল ঋণ থেকে। কে দোয়া করতেন এভাবে বলেন তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছিলাম, সাহাবীরা জান্নাতি হওয়ার পরেও কবর থেকে পানা চাইতেন নাকি চাইতেন না? বিশ্বনবী নবী হওয়া সত্ত্বেও, সকল নবীদের সর্দার হওয়া সত্ত্বেও ওই জাহান্নাম বলেন আর ওই কবর বলেন এগুলো থেকে পরিত্রাণ চাইতেন কি চাইতেন না? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচাক, বলি আমিন।